নমস্কার বন্ধুরা, গতকাল এসএসসি প্যানেল বাদ হওয়াতে যাদের যাদের চাকরি চলে গেছে তাদের জন্য আমাদের মমতা পিসি অনেক আগেই একটা কথা ভেবে রেখেছে যে চাকরি চলে গেলেও কোনো অসুবিধা নেই, একটা ঘুগনির গামলা আর চপ ভেজে নিলে তাতেও ইনকাম খারাপ হয় না, চাকরির থেকেও বেশি টাকা পাওয়া যায়। এটা আমাদের মমতা পিসি অনেক আগের থেকে ভেবে রেখেছে, কেন সে জানতো যে এর আর ঠেকানো সম্ভব নয়। তাই তাদের যে সান্ত্বনা দিতে হবে সেই সান্ত্বনার কথাটা আগেই ভেবে রেখেছে। পাশে দিয়ে দিলাম, একটু শুনে নিন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী। আর অন্যদিকে প্রাপ্ত বসু যে শিক্ষামন্ত্রী ছিল, সে কিন্তু এই চুরি করার একজন রয়েছে। কিন্তু যদি কারো রাগ দেখানো হয়, এই লোকটার উপর রাগ দেখান, কেন এ নিজেই স্বীকার করেছে যে এ চুরি করেছে। আর দেখে নিন ভিডিওটা। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তা চাকরি তো আমি তাদেরই দেবো। আমার কোটার চাকরি, সে চাকরি আমি কাকে দেব? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেব, আমার পার্টির ছেলেকেই দেবো। আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো? আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে, সেটা নিয়ে কেউ কি কথা বলতে পারেন? আমার মনে হয় কথা বলা উচিত নয়।